নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ের আবার নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গরম বেশ ভালোই পড়েছে মুম্বাইতে। মাঝখানে বেশ কিছুদিন টানা বৃষ্টি হচ্ছিল, ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল, ওয়েদারটা বেশ ভালো ছিল। কিন্তু এই কদিন ধরে বৃষ্টিটা প্রায় অনেক কদিন হলো বন্ধ আছে। গরমটা বেশ ভালো লাগছে এখন। এই গরমের জন্য সকাল সকাল ঘুমটাও ভেঙে যাচ্ছে। ঘুম ভাঙতেই স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম। আর এই কদিন বাকি আছে, সামনেই গণেশ পুজো বলুন। আর যে শহরে আছি আমরা, মুম্বাই শহর, এইখানে তো বেশ তোড়জড়িয়ে গণেশ পুজো হয়। আর ইচ্ছা আছে এই বছর তো বেশ ভালোভাবে দেখব কেমন হয়। এত বছর তো কলকাতার দুর্গা পুজোর তোড়জোড় দেখেছি, এবারে গণেশ পুজো কেমনভাবে হয় সেটাও দেখব। দেখছেন বাইরে বেরোলাম, এখানে দেখছিলাম গাছগুলো ঠিক কেমন আছে। আমার সেই আনা ওই আগের বারের যে গাছটা বেশ অনেকটা বড় হয়েছে। আগের বারে যখন এনেছিলাম একটু ছোট ছিল, এবারে তো দেখছি একসঙ্গে অনেকগুলো ডালপালাও বেরিয়েছে। এটাকে একটা লাঠি দিয়ে বাঁধতে হবে, দেখি পরে সময় করে বেঁধে দেবো। আর বাইরে বেশ কয়েকদিন ধরে আওয়াজ এক ধরনের আসছে, একটা ওই বাজনার আওয়াজ, যেটা গণেশ পুজোতে বাজে, ওই বাজনার আওয়াজ। আমি জিজ্ঞেস করলাম সিদ্ধার্থকে, যেটা কিসের আওয়াজ সব সময় হচ্ছে, কোথাও কি পুজো হচ্ছে? বলছে না, এটা গণেশ পুজোর রিহার্সাল চলছে, এটা প্রত্যেক বছরই হয়। ও যেহেতু এখানে রয়েছে তার জন্য ও জানে, তাই আমাকে বলে এটা প্রত্যেক বছরই এই রিহার্সালটা হয়, এই গণেশ পুজোর আগেই শুরু হয়। বেশ কয়েকদিন ধরে এরকমভাবে রিহার্সাল হয়, তারপরে গণেশ পুজোর সময় বাজনাটা বাজে। তো বেশ ভালোই লাগছিল, কি সুন্দর দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছিল, বোঝা যাচ্ছিল পুজো সামনে এগিয়ে আসছে। আর ভালোই লাগছে, যে শহরে আছি সেই শহরের একটা পুজোর আমরাও এবছর যোগদান দিতে পারবো, তাই জন্য বেশ ভালোই লাগছে। তারপর আবার বাড়ি যাব। ওদিকে দাঁড়িয়ে ওয়েদারটাও দেখছিলাম, তার সঙ্গে বাজনাও কানে আসছিল, তার সঙ্গে চলে এলাম এইদিকে। সকালবেলার তো একটা টিফিন করতেই হবে, সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম রান্নাঘরে। ফ্রেশ তো হয়েই গেছি, সকালের মোটামুটি কাজকর্ম কমপ্লিট। আর এদিকে চলে এলাম উপমা বানাতে। আজকে সকালবেলা বানিয়েছিলাম উপমা, আর উপমা বানাতে তাড়াতাড়িও হয়ে যায়, তার জন্য উপমাই বানিয়ে নিয়েছিলাম গাজর, ক্যাপসিকাম আর একটু বিনস নিয়েছিলাম। প্রথমে গাজর, ক্যাপসিকাম, বিনসটা কেটে নিয়েছি। আর এদিকে ভেজে রেখেছিলাম শুধু তেলের মধ্যে বাদাম আর কিশমিশ ভেজে রেখে দিয়ে, তারপর ওইদিকে অল্প একটু পেঁয়াজ আর কারি পাতা। আগের দিন বাজারে গেছিলাম, তখন কারি পাতা নিয়ে এসেছিলাম। কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়ে পুরো যে সবজি আমার কাছে ছিল সেই সবজিগুলো ভেজে নিয়েছিলাম। আপনারা যদি এরকমভাবে করতে চান, আপনাদের বাড়িতে যে কোনো আরও সবজি থাকলে সেগুলো দিতে পারেন। তা বলে কুমড়ো পটল নয়, এমনি এই ধরনের ফুলকপি বা আরও অনেক রকম সবজি আছে, সেই রকম দিতে পারেন আপনারা। তো আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিলাম। তারপরে ভাজা প্রায় কমপ্লিট হয়ে আসতে সুজি দিলাম, তার উপরে ওই কাজু আর বাদাম, তারপর কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ওর উপরে দিয়ে অল্প একটু চিনি, নুন দিয়ে অল্প জল দিয়ে তৈরি হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। করে নিয়ে এদিকে দুপুরের মোটামুটি সেদিন কিছু বেশি সেরকম কিছু তোড়জোড় করেছিলাম একদম পাতলা কাতলা মাছের ঝোল করেছিলাম, আর তার সঙ্গে আম। এবছরের হয়তো এটাই লাস্ট আম, আর এটা 1 পিসি আম পড়েছিল, তো সেইটাই কেটে নিয়েছিলাম, আম আর মাছের ঝোল। ব্যাস, দুপুরের এই মেনু। খাওয়া দাওয়া করার পর আপনাদেরকে এই বৃষ্টির কথা বলতেই সন্ধেবেলা দেখি এক ফসলা বেশ ভালো বৃষ্টি হয়ে গেল। তো ভালোই হলো, অনেক দিন পর একটু বেশ ভালো বৃষ্টি হলো। সন্ধেবেলাটা টানা বৃষ্টি হয়েছিল। তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সিদ্ধার্থর অফিস আছে। ভোর প্রায় ওই 5:34 বাজে এই যে উঠে সকালে ওর টিফিনটা বানিয়ে দেবো। আজকে বানাবো সকালের টিফিনে রুটি আর পনিরের তরকারি। তো তাই জন্যই সকাল সকাল উঠে পড়েছি। 5:30টায় উঠলে মোটামুটি আমার হয়ে যায়। পনিরের তরকারি করতে বেশিক্ষণ সময় লাগে না, আর এদিকে বানাবো 5টা রুটি। আর সেরকম কিছু না। আর অ্যাকচুয়ালি আমাদের বিয়ের আগে টিফিন সেরকম নিয়ে যেত না। আমার বিয়ের পরেও প্রায় 1 মাস মতন সেইভাবে বাড়ি থেকে কোনো রকম টিফিন নিয়ে যেত না, অফিসেই ক্যান্টিনে খেয়ে নিত।
কিন্তু যখনই ওই অফিসের ক্যান্টিনে যে দুদিন খেয়ে আসতো বাড়িতে, প্রায় দিনই বলতো যে শরীরটা ভালো লাগছে না, সেদিন রাতে খেতে চাইতো না, এরকম বলতো। তো তাই জন্য আমি বললাম কি বাড়ি থেকে কয়েকদিন তোমাকে টিফিন করে দিই, দেখো তোমার যদি ভালো লাগে তাহলে তুমি বাড়ি থেকে নিয়ে যাবে, নইলে ওখান থেকেই খাবে। কারণ ও বাড়ি থেকে নিয়ে যেতে চাইতো না ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো আমি বললাম কয়েকদিন করে দিই দেখো কেমন লাগে, তাহলে যদি ভালো না লাগে না নিয়ে যাবে। তো তাই জন্য বেশ প্রথম কয়েকদিন করে দিতে ঠিকঠাক ছিল, তখন ভালো লেগেছে। আর এখানকার এই মহারাষ্ট্রিয়ান রান্নায় বেশিরভাগই সব কিছুতেই রসিয়ে কষিয়ে, তার মধ্যে সব কিছুতে সর্ষে তারপর রসুন যিনি ব্যবহার করে, যার জন্য হয়তো আমাদের মুখে রোচে না। ওদের হিসাবে ওদের রান্না ভালো হয়, কিন্তু আমাদের বাঙালিদের নর্মাল যেরকম রান্না হয় সেরকমটা ওনাদের রান্নার সাথে আমাদের রান্নার একটু তফাৎ থাকে, যার জন্য হয়তো ভালো লাগে না। তাই জন্য বাড়ি থেকেই আমি ভাবলাম যে একটু কয়েকদিন করে দিই, যদি ভালো লাগে তাহলে দ্বিতীয়বার থেকে করে দেবো। তো বেশ কয়েকদিন খাওয়ার পরে তারপরে দেখলাম যে আর সেরকম কিছু বলছে না, তাই জন্য এই দুদিন আমি বাড়ি থেকেই টিফিন বানিয়ে দিই। বানানো হয়ে গেছে রুটি আর পনিরের তরকারি। পনিরের তরকারিটা করা খুব সহজ। পনিরটা প্রথমে ভেজে নিয়েছি, আর তার মধ্যে ভেজে তুলে রাখার পর ওই তেলের মধ্যেই ওই এলাচ দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, তার উপরে একটু আলু দিয়েছি, আর পনিরটাকে ভালো মতন নাড়িয়ে ওর মধ্যে আদা আর জিরে বাটা দিয়েছি, আর একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম কাজু, চালমগজ আর একটুখানি কিশমিশ দিয়েছিলাম, ব্যাস এটাই। এই কয়েকটা দিয়ে একটু হালকা ঘুরিয়ে জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট মতন রেখে ফুটিয়ে নিলে হয়ে যাবে পনিরের তরকারি। তো ব্যাস এই পনিরের তরকারি আর রুটি দিয়ে ও তো বেরিয়ে গেল। আমি সকালবেলা ওয়েদারটা দেখছি, প্রায় এখন বাজে ওই 7টা মতন বাজে, 7টা বাজতে 10 মিনিট মতন বাকি আছে। বাইরের দূরের ওই পাহাড়গুলো দেখুন কেমন ধোঁয়াশা ধোঁয়াশা মতন হয়ে রয়েছে। তো আর মেঘগুলো প্রায় নিচের দিকে নেমে এসেছে, আর বৃষ্টি হলে মেঘগুলো একদম পুরো নিচের দিকে নেমে চলে আসে, আর কি ভালো লাগে। দূরটা তো পুরো একদম ধোঁয়াশা হয়ে যায়। আর আমি এদিকে মুখ চোখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি, হয়ে এদিকে মিষ্টি আর ওই রুটি তরকারি নিয়ে আমিও আমার টিফিনটা কমপ্লিট করে নিলাম। আর তারপর সেদিন তো সারাদিন মোটামুটি একাই ছিলাম। সন্ধেবেলা ও অফিস থেকে আসার পর আমাকে ফোন করেছিল, বলল চলে আসো তাহলে একসাথে বাজার করে যেতে পারবো, যেহেতু দিনটা মঙ্গলবার ছিল, বাজারের দিন। আর বাড়িতে সেরকম কোনো বাজার ছিল না, আজ প্রায় 15-16 দিন বাজারে যাইনি, তাই জন্য বাড়িতে সেরকমভাবে কিছুই ছিল না। এনেছিলাম একটু ড্রাগন ফ্রুটস, আরও এনেছিলাম লাউ, এনেছিলাম বেগুন, এনেছিলাম উচ্ছে, এনেছিলাম তারপরে কারি পাতা, লঙ্কা, আর এই টুকটাক যেরকম আলু, পেঁয়াজ, ঢেঁড়স এই রকম সব জিনিসপত্র নিয়ে এসেছিলাম। চাউমিন, পাস্তা এগুলো খাওয়া হয় বলে গাজর, বিনস, ক্যাপসিকাম একটু নিয়ে এসেছিলাম। ব্যাস এই হয়েছিল আমাদের সেদিনকারের বাজার। তারপর গণেশ পুজোর কথা বলতে বলতে এইদিকে বাইরে কলিং বেল বেজে উঠেছে। গণেশ পুজোর চাঁদা কাটতে এসেছে। আমাদের সোসাইটিতেই গণেশ পুজো হয় প্রায় 10-11 দিন ধরে। প্রচুর রকমের অনুষ্ঠান, বিভিন্ন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান, বড়দের বিভিন্ন রকম অনুষ্ঠান, আরও অনেক কিছু হয়। সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কেমন কি হচ্ছে না হচ্ছে। 27 তারিখ থেকে শুরু হবে গণেশ পুজো, প্রায় 11 দিন মতন হবে। তারই একটা চাঁদা কাটতে এসেছিলো, তা বেশ ভালোই লাগলো, আমাদের সাথে কথাও বললো। আমরা যেহেতু এখানে এই নতুন প্রতিবেশী বলতে পারেন, 4 মাস হয়েছে আমরা এখানে এসেছি, তো ওনারা নিজেরাই আমাদের সাথে পরিচয় করলো। বেশ ভালোই লাগলো ওনাদের সাথে কথা বলে। আর বাজার থেকে নিয়ে এসেছি, বাইরে গেছি, আইসক্রিম নিয়ে আসবো না সেটা কখনো হয়? বাইরে থেকে তো অবশ্যই আইসক্রিম নিয়ে এসেছি। সেই আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম 10 টাকা করে আইসক্রিম, ওই আইসক্রিমটাই নিয়ে এসেছি। আমি বলেছিলাম আমার ভালো লেগেছে, তাই জন্য সিদ্ধার্থ আবার 5টা কিনে নিয়ে এসেছে আমার জন্য। এখানে এই মহারাষ্ট্রতে বলতে গেলে সব বাড়িতেই গণেশ পুজো হয়, প্রত্যেকটা বাড়িতেই গণেশ পুজো হয়। ওই যে বললাম না চাঁদা কেটে নিয়ে গেছে, সেটারই এই যে স্লিপটা দিয়ে গেছে, এর মধ্যেই সব রকমের লেখা আছে কবে কি হবে, কবে কি
কি আছে, কোন দিন খেলা, বিভিন্ন রকম খেলাও হবে, বিভিন্ন রকম বাচ্চাদের বড়দের বিভিন্ন রকম অনুষ্ঠান হবে, নাচের প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা, আরও বিভিন্ন রকম ক্যাম্প বসবে। তো সেগুলোই লেখা ছিল। তারপর রাতের বেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন আবার কোনো ভিডিওতে। আজকের জন্য আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিওতে।